হ্যালো ভিউয়ার্স, এই মাদারবোর্ডটি আমরা রিপেয়ার করছি হচ্ছে আসুসের H61 মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি নওগাঁর মাধবপুর জেলা থেকে, নওগাঁর মাধবপুর থানা থেকে আসে। তো এই মাদারবোর্ডটির সমস্যা ছিল প্রসেসরে কোনো ধরনের ভোল্টেজ যায় না, এবং আমরা কাস্টমারকে ভিডিও কলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চেক করে দিয়ে দেখাইছি। এবং মূলত আমরা এই যে মাদারবোর্ডের যে ভিআরএম আইসিটি, ভিআরএম আইসির সাথে যে ক্যাপাসিটারগুলো, রেজিস্টারগুলো নানা ধরনের কিলোহমস কমে যায় এবং আইসিটার প্রবলেম হওয়ার কারণে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। তো আমরা এই কাজটি নিখুঁতভাবে তাকে করি এবং তাকে ভিডিও কলের মাধ্যমে আমরা দেখাই। তো আপনারা যারা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডস এর কাজ শিখতে যাচ্ছেন বা করতে যাচ্ছেন, অবশ্যই আমাদের ল্যাব থেকে করতে পারবেন। আর যাদের হেল্প দরকার, অবশ্যই আমার ল্যাব থেকে হেল্প নিতে পারবেন। আপনার বাসা কই? হ্যালো, বলেন। নওগাঁ নওগাঁ মহদেবপুর নওগাঁ। মহাদেবপুর নওগাঁ। এই যে আপনার এই মাদারবোর্ডটা আপনি পাঠাই দিয়েছেন, আমরা এই যে স্ক্যামেটিক দেখে সুন্দরভাবে এর ডায়াগ্রাম দেখে আপনার মাদারবোর্ডের এই আইসিটার প্রবলেম ছিল, এই আইসিটার প্রবলেম ছিল আচ্ছা মাদারবোর্ডের, মানে এই আইসিটা চেঞ্জ করানো হয়েছে, আশপাশের যে ট্রানজিস্টর ডায়োডগুলো সেগুলোরও প্রবলেম ছিল। আর আপনি পাওয়ার সাপ্লাই দিয়ে পাঠাই দিয়েছেন, এই পাওয়ার সাপ্লাইয়ের মেবি কোনো ধরনের সমস্যা নেই, এটা হচ্ছে আপনার মাদারবোর্ড থেকে সমস্যা, বুঝছেন? ওকে। আচ্ছা, মাদারবোর্ডটা কোথাও দেখাইছিলেন আমাদের আগে? চেক করে দিয়েন। আচ্ছা, চেক করতেছি, আপনি চেক করে দিচ্ছি, দাঁড়ান, আপনি লাইনেই থাকেন, আমি লাগাচ্ছি, আমি ওই আপনার পাওয়ার সাপ্লাই লাগাচ্ছি, দাঁড়ান। সব কিছু চেক করে দেই এবং পাওয়ার সাপ্লাই দিয়ে, তার পাওয়ার সাপ্লাই অযথাই আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। তো দুঃখজনক, তারা আর কি নানা ধরনের, আমরা সকল প্রকার ডেস্কটপ এবং আমাদের ল্যাবে সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো আসে, আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপের মাদারবোর্ডের কাজগুলো করে থাকি। এছাড়া যারা সেকেন্ড হ্যান্ড ইউজ মাদারবোর্ডগুলো নিতে যাচ্ছেন, অবশ্যই আমাদের ল্যাব থেকে নিতে পারবেন। আমরা সকল প্রকার যে মাদারবোর্ডগুলো সেল করে থাকি, এবং আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারবেন, এবং আমরা সকল প্রকার যে মাদারবোর্ডগুলো দিয়ে থাকি। তো এই মাদারবোর্ডটির, আসুসের এই মাদারবোর্ডটির নানা ধরনের সমস্যা থাকার কারণে এই যে এখানের যে পাওয়ার গুডের সিগন্যালগুলো এবং ভিআর অনের যে সিগন্যালগুলো, সেগুলোর সমস্যা ছিল, এবং আশপাশে যে ট্রানজিস্টর ডায়োডগুলোর সমস্যা থাকার কারণে মাদারবোর্ডটি প্রসেসরে ভোল্টেজ আসতেছে না। অনেকেই আপনারা করেন কি, প্রসেসরে যখন ভোল্টেজ যাচ্ছে না প্রসেসর আইসি চেঞ্জ করেন। তো আসলে মূলত যে প্রসেসর আইসির চেঞ্জ করলেই যে প্রসেসর আইসি থেকে আইসিটা চেঞ্জ করলেই যে মনে করো যে মাদারবোর্ডে প্রসেসরে ভোল্টেজ ঢুকবে, এটা ভুল ধারণা। তো অনেকে এই ধারণা করে থাকে। তো অনেকে ভালো রকমের প্রাপ্ত প্রশিক্ষণ না নেওয়ার কারণে এই ধরনের হয়ে থাকে, বা ভোল্টেজ যদি কম বেশ হয়ে থাকে, যেমন 61-এর ক্ষেত্রে নিম্নে ভোল্ট লাগে হচ্ছে 1.20, বা সর্বোচ্চ ভোল্ট 1.20 বা 1.17, এই ধরনের ভোল্ট হলেই কিন্তু প্রসেসর চালু হয়ে থাকে। তো আপনারা যারা এই ধরনের সকলের প্রকার মাদারবোর্ডের কাজগুলো করতে যাচ্ছেন, বিশেষ করে ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো করতে যাচ্ছেন, অবশ্যই ভালোভাবে করবেন। কেননা আপনাদেরকে যখনই আপনারা একটা কাজ করবেন, আপনাদের প্রসেসরের আইসি কিন্তু কম ভোল্ট দিচ্ছে বিধায় আইসি চেঞ্জ করেন বা এই ধরনের কাজগুলো করে থাকেন, তো অবশ্যই আপনারা ভালোভাবে কাজগুলো করতে পারবেন। আর অবশ্যই যে বোর্ড ভিউয়ার এবং স্ক্রামেটিক দেখে দেখে কাজগুলো করতে হবে, এবং আপনাদেরকে বোর্ড ভিউয়ার বুঝতে হবে, এবং ভোল্টেজ কিভাবে রিভার্স ভোল্ট হয় সেটাও আপনাদেরকে মনে রাখতে হবে, এবং ভোল্ট কিভাবে অ্যানোড এবং ক্যাথোড থেকে কিভাবে ডায়োডের ভোল্ট তৈরি হয়। ডায়োড ডায়োডটা বুঝলেই কিন্তু সব কিছু বোঝা যায়। ডায়োডটা কিন্তু আসলে একটা ইলেকট্রিক্যালের খুবই প্রধান অঙ্গ। এখান থেকে কিন্তু মাদারবোর্ডের মুসপেক এবং রেজিস্টর, মানে মুসপেক এবং ট্রানজিস্টর সব কিছুতে কিন্তু ডায়োড থাকে। তো আইসির মধ্যেও কিন্তু ডায়োড থাকে। তো অর্থাৎ এটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। আর যারা প্রফেশনালি আমাদের ল্যাবে আসতে চাচ্ছেন রংপুর বিভাগের মধ্যে, আপনারা আসতে পারবেন। এছাড়া যে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদেরকে যারা বলে দিচ্ছে যে মাদারবোর্ডটি শর্ট এবং মাদারবোর্ডটি চেঞ্জ করেন, তো আপনারা চাইলে আমাদের ল্যাবে মাদারবোর্ডগুলো কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন। তো আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি, এবং ইউটিউবে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ইউটিউবের চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। এই যে মাদারবোর্ডটি ওকে হয়েছে, আর অবশ্যই এই মাদারবোর্ডে ওকে করার ভিডিওগুলো আমরা আপনাদেরকে
ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো করে থাকি। তো যারা সকল প্রকার কাজগুলো করতে যাচ্ছেন বা শিখতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাবে আসতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং যারা প্রথম ভিডিও দেখতেছেন তারা আগের ভিডিওগুলো দেখবেন, কেননা আজকের ভিডিওতে আমরা শুধু অ্যাডভাইস করতেছি, কাজ কিন্তু আপনাদেরকে দেখাইনি। তো প্রত্যেকটা ভিডিওতে আমরা কাজগুলো দেখাই, তো আজকে কিন্তু কাজ দেখাইনি। ধন্যবাদ সবাই।